মুরব্বিয়ান যারা রয়েছে তারা যাদের নিজেদের শরীরকে সুস্থ রাখার জন্য সকালে এবং বিকালবেলা তারা যাতে হেঁটে তাদের শরীরকে সুস্থ রাখতে পারে, এই বিষয়গুলো নিয়ে আমাদের আজকের প্রথম আলোচনা। এবং আমি আশা করি আমাদের মাননীয় মন্ত্রী, স্থানীয় সরকার তিনিও বলবেন, আমাদের গণপূর্তের মন্ত্রী, প্রতিমন্ত্রী তিনিও বলবেন। আমার মনে হয় যে আমরা এখন প্রাথমিক যে প্রারম্ভিক যে আলোচনা সেটা আমি উপস্থাপন করলাম। আমি এখন আমাদের প্রতিমন্ত্রী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় তাকে বলার জন্য অনুরোধ করছি। ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মহোদয়কে অনুরোধ করবো যে সারা দেশে যেহেতু আমাদের খেলার মাঠ নির্ধারণ করতে হবে, আমরা মনে হয় যে আজকের মিটিং একটা সিদ্ধান্ত নিয়ে আমরা জেলা প্রশাসক এবং ইউনিয়নকে চিঠি দিয়ে যে প্রত্যেক ইউনিয়নে একটা স্থান তারা নির্ধারণ করে আমাদের কাছে পাঠিয়ে দেয়, যে এই জায়গাতে খেলার মাঠ করা যায়। আমরা প্রত্যেক ইউনিয়নে আগে একটা করে নির্ধারণ, ইউনিয়নে একটা করে, আর উপজেলা সদরে একটা করে, ইউনিয়নে একটা, উপজেলা সদরে একটা। আমরা দ্রুত কিভাবে মাঠ, মানে খালি জায়গা যেখানে রয়েছে সেখানে মাঠগুলোকে আমরা সংরক্ষণ করে কিভাবে আমরা এলাকার যারা আমাদের ছোট ছোট শিশুরা রয়েছে, আমাদের তরুণ প্রজন্ম রয়েছে, আমরা মাদক থেকে দূরে রাখার জন্য খেলা হবে অন্যতম একটি মাধ্যম। এবং সেই খেলার জন্য আমরা মাঠ দরকার, এবং সেই মাঠটি আমাদের ঢাকা শহরে বিশেষ করে অত্যন্ত অভাব। কারণ আমরা যেখানেই বিগত সময় দেখেছি যে খালি জায়গা ছিল সেখানে স্থাপনা তৈরি করা হয়েছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে ডিজাইন, যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে আমরা খেলার মাঠ তৈরি করব, যাতে এলাকার প্রত্যেকটি শিশুরা, তরুণ প্রজন্ম যাতে খেলাধুলার মাধ্যমে তাদের শারীরিক মানসিক বিকাশ ঘটাতে পারে এবং তারা যাতে মাদক থেকে দূরে থাকতে পারে। এবং আমাদের যে চলমান একটি প্রক্রিয়ার ভিতরে রয়েছে যে ডিভাইসের আসক্তি থেকে যাতে আমাদের তরুণ প্রজন্ম যাতে দূরে থাকতে পারে। আশা করি যে আমরা ঈদের আগেই যে আমরা চাই যে আমাদের ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণে আমরা দৃশ্যমান মাঠ সংরক্ষণ করার জন্য, এবং সেই মাঠ সংরক্ষণের মাধ্যমে আমরা আমাদের যে ইশতেহার রয়েছে সেই ইশতেহারের অন্যতম একটি কমিটমেন্ট রয়েছে আমাদের, সেটি হচ্ছে যে আমরা ঢাকা সহ